বিশ্ব সংবাদে আপনাকে স্বাগতম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালাতে নতুন ক্ষেপণাস্ত্রের ব্যবহার করল ইয়েমেন। এরপরেই জানাবো আগামী 10 দিনের মধ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার রায়। পরেই জানাবো লেবাননে আগ্রাসন চালালে কঠোর জবাব পাবে ইসরায়েল, মন্তব্য ইরানি কমান্ডারের। পরেই থাকবে ইসরায়েল বিরোধী মামলায় বাদী হিসাবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগ দেবে স্পেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন ম্যানুয়েল আলবারিজের ঘোষণা। এবং সর্বশেষ জানিয়ে দেব গাজায় গণহত্যার জন্য ইসরায়েলের অপারেশন সেন্টারে পরিণত হয়েছে সাইপ্রাস, তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কে কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন বা দেখছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন। ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালাতে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করল ইয়েমেন। ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট একটি জাহাজে তারা নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ তথ্য জানিয়েছে। তিনি বলেছেন, লাইবেরিয়া পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজে ইয়েমেনি সেনারা হামলা চালিয়েছে। জেনারেল সারি বলেন, দীর্ঘ দূরত্ব থেকে নিখুঁতভাবে নতুন এই ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন এবং ইয়েমেনের প্রিয় জনগণকে ব্রিটিশ মার্কিন আগ্রাসন থেকে রক্ষার জন্য আনাসরুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি অব্যাহত রাখবে বলে ঘোষণা করেছেন জেনারেল সারি। তিনি বলেন, ইয়েমেনের উপর মার্কিন ব্রিটিশ আগ্রাসন এবং ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েলের বর্বর গণহত্যার জবাবে ইয়েমেনি সেনারা এই হামলা চালিয়েছে। জেনারেল সারি আরো বলেন, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে ইয়েমেনি সেনারা হামলা অব্যাহত রাখবে। ইসরায়েলি গণমাধ্যমের খবর, আগামী 10 দিনের মধ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার রায়। আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার যে সুপারিশ করেছে সে ব্যাপারে আগামী 10 দিনের মধ্যে এই আদালত রায় দিতে যাচ্ছে বলে হুঁশিয়ারি ইসরায়েলি গণমাধ্যমগুলোর। ইসরায়েলের 13 নম্বর টিভি চ্যানেলের বরাত দিয়ে আল জাজিরা এ খবর জানিয়েছে। এতে বলা হয়েছে, আইসিসির পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে, এই আশঙ্কায় তেল আবিবে তীব্র উৎকণ্ঠা বিরাজ করছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিষয়টি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে ব্যাপক ভিত্তিক সলা পরামর্শ করে যাচ্ছেন। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইনি বিশেষজ্ঞরা সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে করণীয় ঠিক করতে দফায় দফায় বৈঠক করে যাচ্ছে। গাজা উপত্যকায় ভয়াবহ যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধ করার দায়ে গত মাসে আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান ইসরায়েলের 2 শীর্ষ মন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সুপারিশ করেছেন। এ সময় করিম খান তার আর্জিতে বলেন, নেতানিয়াহু ও গ্যালান্টো গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধে জড়িত বলে তার কাছে যথেষ্ট দলিল প্রমাণ রয়েছে। আইসিসির প্রধান কৌঁসুলির এই সুপারিশকে অযৌক্তিক ও হাস্যকর বলে প্রত্যাখ্যান করেছে নেতানিয়াহু। আর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান করিম খানের সুপারিশকে নির্দয় বলে উল্লেখ করেছে। লেবাননে আগ্রাসন চালালে কঠোর জবাব পাবে ইসরায়েল, বললেন ইরানি কমান্ডার। ইহুদিবাদী ইসরায়েল লেবাননের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করলে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ অক্ষ তেল আবিবকে কঠোর জবাব দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানের সেনাবাহিনীর স্থল বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি। ইসরায়েল লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণমাত্রা যুদ্ধ শুরু করার হুমকি দেওয়ার পর জেনারেল হায়দারি এই হুঁশিয়ারি দিলেন। তিনি বলেন, গত 13 এপ্রিল ইরান ইসরায়েলের বিরুদ্ধে সত্যি প্রতিশ্রুতি নামে যে অভিযান চালায় তাতে পশ্চিম এশিয়া অঞ্চলের পরিস্থিতি ও হিসাব নিকাশ সম্পূর্ণ বদলে গেছে। তিনি বলেন, ওই অভিযানের ফলে বহু পুরনো শত্রু পরিবর্তিত হয়েছে এবং এই অঞ্চলে একটি নতুন সমীকরণ তৈরি হয়েছে। ইরানের এই শীর্ষস্থানীয় কমান্ডার বলেন, পশ্চিম এশিয়ায় বিকাশমান শক্তি ইরান ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গোটা বিশ্বকে নিজের সক্ষমতা জানান দিয়েছে। ইহুদিবাদী ইসরায়েল গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে বিমান হামলা চালিয়ে ইরানের 2 জেনারেল সহ 7 সামরিক উপদেষ্টাকে হত্যা করেছিল। এর জবাবে গত 13 এপ্রিল ইসরায়েলের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে 3 শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে ইরান। সত্য প্রতিশ্রুতি নামক ওই অভিযানে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সেসব খবর প্রকাশ করেনি তেল আবিব। জেনারেল হায়দারি তার বক্তব্যে গাজা উপত্যকায় গত প্রায় 9 মাসের ইসরায়েলি অপরাধযজ্ঞের প্রতি ইঙ্গিত করে বলেন, দখলদার সরকার গাজা নামক চোরাবালিতে আটকা পড়েছে। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েল লেবাননের বিরুদ্ধে যে হুমকি দিয়েছে তা নতুন কিছু
নয়, তবে সে হুমকি বাস্তবায়ন করলে তেল আবিব নতুন কিছু দেখতে পারে। ইসরায়েল বিরোধী মামলায় বাদী হিসাবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগ দেবে স্পেন। আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ দায়ের করা মামলার বাদী হিসাবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগ দিতে চায় স্পেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন ম্যানুয়েল আলভারেজ গতকাল এই ঘোষণা দিয়েছে। গাজায় গণহত্যা চালানোর জন্য ইসরায়েলকে দায়ী করে তার বিরুদ্ধে আইসিজেতে মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা। এরপর কলম্বিয়া, মিশর ও তুরস্ক এই মামলার বাদী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিল। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছে, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে আমরা দক্ষিণ আফ্রিকার সঙ্গে অভিযোগকারী হিসাবে যুক্ত হতে চাই। মধ্যপ্রাচ্যের সংঘাতের বিস্তৃতিও আমরা উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছি। তিনি বলেন, স্পেন শুধু গাজায় ও মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য এই সিদ্ধান্ত নেয়নি, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য যুদ্ধের অবসান এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথে এগিয়ে যাওয়া। স্পেনের পররাষ্ট্রমন্ত্রীর দুই ঘোষণা থেকে এক সপ্তাহ আগে আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল। সেই পদক্ষেপে ইসরায়েল ক্ষুব্ধ হয়েছিল বলে এর মাধ্যমে হামাসের সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা হয়েছে। এই অভিযোগ তুলে এসব দেশ থেকে নিজের রাষ্ট্রদূত প্রত্যাহার করেছিল ইসরায়েল। সদস্য রাষ্ট্রগুলির মধ্যে বিরোধ নিষ্পত্তির জন্য 1945 সালে জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আইসিজে প্রতিষ্ঠিত হয়। ওই আদালত সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েলকে অবিলম্বে গাজা উপত্যকার রাফা শহরে হামলা বন্ধ করার নির্দেশ দিয়েছে। গণহত্যার হামলা দায়ের পর গত মাসে রাফায় হামলা বন্ধ করার আহ্বান সম্মিলিত একটি মামলায় দক্ষিণ আফ্রিকায় দায়ের করেছিল। গাজায় গণহত্যার জন্য ইসরায়েলের অপারেশন সেন্টারে পরিণত হয়েছে সাইপ্রাস। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সমালোচনা করে বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা ও বর্বর আগ্রাসন অব্যাহত রাখার জন্য সাইপ্রাস ইসরায়েলের জন্য অপারেশন সেন্টারে পরিণত হয়েছে। তিনি সতর্ক করে বলেন, ভূমধ্যসাগরে এই দ্বীপ রাষ্ট্রটি ইহুদিবাদী ইসরায়েলের আঞ্চলিক হটকারিতায় নিজেদের জড়িয়ে ফেলছে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী তার দেশের হাবের তুর্ক টেলিভিশন চ্যানেলকে একান্ত সাক্ষাৎকারে বলেন, আমরা প্রায় সময় গোয়েন্দা প্রতিবেদনে দেখছি যে দক্ষিণ সাইপ্রাসের গ্রিক সাইপ্রিয়ট প্রশাসন বাস্তবিক পক্ষে গাজায় অভিযান চালানোর একটি ঘাঁটি হিসাবে কাজ করছে। হাকান ফিদান বলেন, যখন আপনি মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের অংশ হয়ে যাবেন, তখন সেই যুদ্ধের আগুন আপনাকেও তাড়া করবে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যেহেতু আমরা একই অঞ্চলে বসবাস করি, সেক্ষেত্রে এই যুদ্ধ আমাদেরকেও স্পর্শ করবে। এজন্য আমাদের পরামর্শ হচ্ছে তারা যেন এই সংঘাত থেকে দূরে থাকে। পূর্ব ভূমধ্যসাগরে অবস্থিত সাইপ্রাস দ্বীপ 1974 সাল থেকে উত্তর ও দক্ষিণ সাইপ্রাস নামে বিভক্ত। দক্ষিণ সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের সদস্য হলেও তাকে স্বীকৃতি দেয় না তুরস্ক। শুধুমাত্র উত্তর সাইপ্রাসকেই তুরস্ক স্বীকৃতি দেয়, যা কার্যত তুরস্কেরই অংশ। আঙ্কারা অনেকদিন থেকেই অভিযোগ করে আসছে দক্ষিণ সাইপ্রাস বা গ্রিক সাইপ্রিয়ট প্রশাসন, যেখানে ব্রিটেনের দুটি সামরিক ঘাঁটি স্থাপনের অনুমোদন দিয়েছে, যার মাধ্যমে আমেরিকা ইহুদিবাদী ইসরায়েলের অস্ত্র সরবরাহ করে থাকে।